দেখা যাচ্ছে এবার? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাকে যদি কার্ল বের করতে বলে তাহলে বুঝবেন সেটা ওই ভ্যালুর বা ওই ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান আমাকে বের করতে বলবে। যে কোনো একটা ভেক্টরের আপনাকে কার্ল যদি বের করতে বলে তাহলে বুঝবেন ক্রস প্রোডাক্টের মানটা। তাহলে আমরা জানি ন্যাপলা ইকুয়াল টু I del by del x j del by del y প্লাস k del by del z। এখন b এর মান আমাকে দেয়া থাকতেও পারে না থাকতে পারে। যদি প্রুফ হয়, যদি কোন একটা প্রমাণ করতে বলে, যে কোন একটা প্রমাণ যদি করতে বলে আমি কার্ল দিয়ে, তখন মূলত মানগুলা দিয়া থাকে না। যেমন ধরেন আমাকে কোন একটা ভেক্টরে সাপোজ যে কোনো একটা প্রুফ করতে বলছে ন্যাপলা 1/r, এটা ইকুয়াল টু যে কোনো একটা ডাটা আমাকে প্রুফ করতে হবে, কিন্তু আর এর মানটা দেয়া নেই। এই ক্ষেত্রে আমরা আর এর মানটা কি ধরবো? আর ইকুয়াল টু হলো xi প্লাস yj প্লাস zk, যেটা সচরাচর ধরে। এখানে আপনি r1 r2 r3 ধরতে পারেন। সাপোজ যদি b ধরেন, b কে নরমালি আমরা b1 i b2 j b3 k। যদি এখানে আমি যদি f ধরি f1 i f2 j f3 k, তাহলে যাকে ধরবো এখানে আমরা আর কে ধরতে পারি, বি কে ধরতে পারি, এফ ধরতে পারি, যেটাই ধরি, যেটাই দিয়া থাকে আমার কোন একটা প্রমাণে, আমরা শুধুমাত্র আর এর ক্ষেত্রে নরমালি এক্স ওয়াই জেড সচরাচর ধরি। বি ওয়ান এর ক্ষেত্রে বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে। আপনি বি ওয়ান এর ক্ষেত্রে এটাও ধরতে পারেন, ঘুরে ফিরে এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। নরমালি সচরাচর আমরা আর ব্যতীত বাকি মানগুলাতে বি ওয়ান বি টু অথবা যেই সংখ্যাটা বলবে সেই সংখ্যার উপর বেস করে 1 2 3 দিয়ে আই জে কে দিয়ে ধরে থাকে। এখন আমি এখানে বি ধরলাম, তো ধরে নিলাম বি এর মানটা হলো বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে, এটা আমি ধরে নিলাম। এটাকে যদি আমি এখন কাজটা করি, আমাকে করতে হবে কি, তাহলে দুইটা মান যদি বসাই, আই ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড, ক্রস প্রোডাক্ট বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে, এই তিনটা মান আমি ধরলাম। ক্রস প্রোডাক্ট এটা ধরার পর এটা আবার আর কি কোন একটা প্রোডাক্ট ক্রস হলে তাহলে এটাকে আরেকটা ভাবে ধরা যায়। এটার মূল ফর্মুলা হলো আই জে কে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, বি ওয়ান বি টু বি থ্রি, এইভাবেও ধরা যায়। এখন এইভাবে ধরবেন, ঠিক আছে। এখন আবার এই মানগুলো আমাকে নরমালি এটা যদি কি এইটার মান বের করতে, তখন এটাকে আবার এইভাবে করতে হবে, আই ইকুয়াল টু প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস, এটা আমরা জানি। তাহলে আই যখন ধরবো তখন কি আই এর রো বাদ কলাম বাদ, সুতরাং ডেল বাই ডেল ওয়াই বি থ্রি মাইনাস ডেল বাই ডেল জেড বি টু। কারো এই অংশে প্রবলেম আছে কিনা আই এর ক্ষেত্রে? যখন আই ধরবো তখন কি রো এবং যদি কলাম বাদ যায় তাহলে ওয়াই এর সাথে বি থ্রি, জেড এর সাথে বি টু গুণ। ওকে, ঠিক সেম ভাবে যদি আমি অন্য দুটো বসাই, এখন এখানে মাইনাস, এটার ক্ষেত্রে কি মাইনাস হয় নাকি প্লাস হয়? এখানে মাইনাস হয়। স্যার মাইনাস। আচ্ছা, মাইনাসও হয় আবার প্লাসও হয়। অনেক ক্ষেত্রে আপনারা প্লাস দেখবেন, ঠিক আছে, প্লাস দেখবে, আসলে ভুল না এটা। আমি প্লাস দিয়ে করে দিব, যেহেতু মাইনাসটা সবাই জানে। স্যার এইটাই করেন, এইটাই জানেন। আমাদের অনেক ক্ষেত্রে কি যে ম্যাথ গুলোতে প্লাস দেখবেন সেটা একটু খেয়াল রাখবেন। আমি তাহলে মাইনাস দিয়ে করে দিই পরেরটা আসছে। তাহলে রো বাদ যদি কলাম যদি বাদ যায় তাহলে এক্স এর সাথে কত, ডেল এক্স বি থ্রি মাইনাস ডেল বাই ডেল ওয়াই
ভাইয়া বি টু হবে না? জ্যাদ ধরছি না, না না ঠিক আছে ভাইয়া। যখন জ্যাদ ধরছি তখন তাহলে ডেল সরি ডেল বাই ডেল জেড বি ওয়ান প্লাস কে ডেল বাই ডেল এক্স বি টু মাইনাস ডেল বাই ডেল ওয়াই বি থ্রি। এটা সবাই জানার কথা, এগুলা তো নর্মাল ইয়ার মধ্যে আসে, এটা তো সবাই পারে। তাহলে আমাকে যদি এই মানটা বের করতে হবে, মূলত এই মানটা বের করতে হবে। এই মানটা স্যার লাস্টে ডেল বাই ডেল ওয়াই ভি1 হবে না? সরি ভাই, হ্যাঁ বি ওয়ান হবে, এটা এটা হবে। এখন এই এটা নরমালি আমাদের মূল ফর্মুলা। এখন এখানে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এই মানগুলার পরিবর্তে যে কোনো একটা ভেক্টরিক্যালি মান দেওয়া থাকলে তখন আমরা বি ওয়ান বি টু বসাই দিব। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যদি কোনো সময় এখানে প্লাস দেখেন, আমি প্লাসটা একটু করে দিই, তাহলে এটা সবাই জানেন, সুতরাং কমনলি প্লাস যখন হবে যা ঠিক থাকবে। দেখেন যখন এই প্লাসটা কাউন্ট করবো, আমি এখানে যখন প্লাস কাউন্ট করব তখন জেড এর কাজটা আগে করতে হবে, মাইনাস বি ওয়ান মাইনাস ডেল বাই ডেল এক্স বি থ্রি। এইটা হয় যখন যদি কি মানে মাইনাস কমন নেওয়ার মতো। মাইনাস কমন নিলে যে কথা ঘুরে ফিরে এক জিনিস। তো এখানে অনেকগুলো প্রমাণের ক্ষেত্রে আপনারা প্লাস দেখতে পারবেন, তখন যাতে কি ভুল না ধরে আপনি যাতে জিনিসটা বুঝেন সেই জন্য দিয়ে এটা মূলত মাইনাস কমন নিলে ঘুরে ফিরে এক জিনিস। তো এটা কি নর্মালি জেড এর কাজটা আগে করতে হয়, এক্স এর কাজটা পরে করতে হয়। ওকে, এটা আমি না দিলাম। এই হলো আমাদের ফর্মুলা, আশা করি এটা পারবেন। তাহলে আমি যদি তিনটা ফর্মুলা যদি একসাথে দিই, তাহলে এইটা হলো আমার কার্লের ফর্মুলা। কার্ল কার্ল গ্রেডিয়েন্টের ফর্মুলা কি, তিনটাকে যদি একসাথে লিখি, নেবলা ফাই ইকুয়াল টু কত, আই ডেল বাই ডেল এক্স ফাই ডেল বাই ডেল ওয়াই ফাই তাহলে এই তিনটা ফর্মুলা পারলে এখানে মানে এই অধ্যায়ে যে ম্যাথ গুলো আছে সেগুলো পারা উচিত। বাকি যেই বেসিক গুলা দরকার হবে সেগুলো মূলত আপনাদের ওই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পার্টের এই তিনটা ফর্মুলা যদি পারেন একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এগুলা নরমালি এই ডিফারেন্সিয়াল ভেক্টরের মধ্যে এই তিনটা ফর্মুলার বাইরে তেমন কোনো ফর্মুলা দরকার হবে না। আচ্ছা, এখন আসি ম্যাথে। এটা দিয়ে ম্যাথ আমি পরে করতেছি একটু পরে। শীত তো সবার কাছে আছে, আমি একটা ম্যাথ দিয়ে শুরু করি যেটা আমাদের পরীক্ষায় আসে, এই একটা ম্যাথ। এই ম্যাথটা যদি আর লিখি এখানে, এইটা আমি করে দিচ্ছি সিমিলার আর একটা ম্যাথ আছে একটু ডিফারেন্ট, কিন্তু এটা আপনাদের করতে দিব সো দ্যাট নেবলা equal to n r n minus 2 r। এটা আমাকে প্রুভ করতে হবে। নেবলা r টু দি পাওয়ার n ইকুয়াল টু n r টু দি পাওয়ার n minus 2 ডিভাইড বাই ইনটু r। দেখেন এই যে দুইটা r দিয়ে আছে সেগুলাকে আমরা পরম মান বলি না। যদি কোনো ভেক্টরের বা যে কোনো মানের সাথে যদি এইরকম কোনো চিহ্ন দিয়া থাকে, এই চিহ্নটা যদি দিয়া থাকে তখন বুঝবেন সেটা পরম মান বের করতে বলছে, পরম মান ইউজ করতে ওখানে। ঠিক আছে, যখন কি আর পাশ দিয়ে যদি এরকম দুইটা অংশ দিয়া থাকে তখন এটা কি স্কলার প্রোডাক্ট। ওকে, আচ্ছা এখন তাহলে এটা যদি হয় আমাকে এই প্রুফটা করতে বলছে। এখানে কি এই প্রশ্নটা হলো এটা, এটা দুই থেকে তিনবার আসছে মনে হয় বোর্ড সলিউশনে। এখন এখানে আর এর কোনো মান দিয়া আছে, এই টোটাল প্রশ্নের মধ্যে আর কোনো প্রশ্ন বাকি নেই, এটার মধ্যে কি কোনো আর এর মান দিয়া আছে কিনা?
দিয়া নাই, না যেহেতু আর স্যার। এর মান দিয়া নাই, সুতরাং আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ধরে নিলাম। এটা যদি হয় তাহলে আর টু দি পাওয়ার আর এর পরম মান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অথবা এটাকে যদি আবার লিখি এভাবে লিখতে পারি। এটা কি বুঝছেন? জি স্যার। লেখা যায়। এখন দেখেন আমার এই পাশে এটা ইকুয়াল টু এটা প্রুফ করতে হবে, তাহলে এই পাশে কি আর টু দি পাওয়ার এন আছে না, তাহলে আমি আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এন বাই টু দিতে পারি না? ইয়েস স্যার। এখন আমি এটার মান যেহেতু পেয়ে গেলাম, এই পুরো মানটা আমার জানা আছে কোনটা, এটা। আবার নেবলার মান তো আমি আগে থেকে জানি, নেবলা ইকুয়াল টু কত, আই তাহলে এই দুইটা মান যেহেতু আমি জানি এখন, তাহলে এই মানটা আমার বের করতে হবে, প্রুফ করতে, প্রমাণ দেখাইতে হবে। তাহলে আমরা ধরে নিলাম নেবলা আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত, নেবলার মান কত, আই স্যার এটা কোন নিয়মে বললো স্যার? যে আমরা 3টা নিয়ম শিখলাম স্যার। আচ্ছা আসি না, লিখি না, দেখবেন তো। আর আমার কথা বুঝতে পারছেন স্যার? বুঝছি, এটা কোন নিয়মে পড়ছে সেটা বলছেন আর কি। এটা কি গ্রেডিয়েন্টের মধ্যে পড়ে না নিয়মটা? ফর্মুলা ইউজ করছে তো গ্রেডিয়েন্টের। জি স্যার, গ্রেডিয়েন্ট। আচ্ছা দেখেন, তাহলে এটার সাথে এটা নরমাল গুণ অবস্থায় আছে। এটা যদি হয়, আমার এটাকে এখন কি করব, প্রতিটা টার্মের সাথে এটা কি গুণ অবস্থায় আছে না, প্রতিটা টার্মে কি অবস্থায়, নরমাল গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যেটা করব, একটা বের করে নিয়ে বাকিগুলা সিমিলার দিতে পারি না তাইলে? হ্যাঁ স্যার দিতে পারছেন। আমি যদি একটা বের করে বাকিগুলা সিমিলার দিতে পারি, আমি একটা বাইরে পাশ দিয়ে, এটা আমরা রাফ করতেছি যদিও বা। তাহলে এখন যদি এটাকে যদি আমি একটু লিখি, আই ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এন বাই টু প্লাস জে। এইভাবে দিতে পারি। জি স্যার। আচ্ছা আমার কি এর বেশি কি ভেঙে করা উচিত হবে, কারণ আমি তো যথেষ্ট ভাঙতেছি, তারপরও কি আর কোনো লাইন কি স্কিপ করার দেখতেছেন নাকি, নাকি আরো ভাঙা দরকার আছে? ভাই প্রথম লাইনটা একটু বুঝাই দেন, নেবলা আর পর এন ইকুয়াল আমরা এই যে মানটা লিখলাম এটা একটু বুঝাই দেন। নেবলার মান ফিক্স করা, এটা নেবলার মান আমরা ধরে নিব, নেবলা যেখানে থাকবে সেখানে এই মানটা ধরে নিব। ওকে, এই আর টু দি পাওয়ার এন এর মানটা আমরা পাশে বের করছি। এখন দুইটা মান কি আছে, নরমাল গুণ অবস্থায় আছে, নরমাল গুণ, নেবলার মান এটা, আর এটা হলো আর টু দি পাওয়ার এন বাই টু, এটার মান। ভাই আরে মানটা যে বের করলাম এটা একটু আমরা বের করে নিছি। ভাই আপনার কথা আমি কিচ্ছু বুঝি না একেবারে। মানে ধরে পাশে নেওয়া হয়েছে ভাই, আর ধরে নেওয়া প্রতিবার হয়েছে। এন এগুলো কি সূত্র না আমরা বের করে নিছি? এটা নাকি এইগুলা? পাশের আর গুলা এর যে মানের আর কথা এক্স বলতেছে, স্কোয়ার আর ওয়াই এর মান। স্কোয়ার জেড মানে রুট ওভার যেগুলো আর কি, এগুলো কি বের করে নিছে না সূত্র? একটু দেখেন, কোন সূত্র না, আমাকে এইটা দিয়ে আছে ফার্স্টে, আর কিছু দিয়া নেই।
যখন এরকম কোনো ডাটা দেয়া থাকবে তখন এই ডাটা ইকুয়াল টু আমাকে আমি একটা মান ধরে নিলাম। যখন যে কোনো ক্ষেত্রে যদি কোনো মান দেয়া না থাকে তখন সেটাকে আপনি একটা কি ইকুয়েশন বা একটা ভেক্টর ধরে নিবেন। ওই হিসাবে আমি আর ইকুয়াল টু এক্স ওয়াই ওয়াই দিয়ে জেড কে ধরে নিলাম। কারণ মান দেয়া থাকলে আপনাকে মানটা ইউজ করতে হবে, যেহেতু মান দেয়া নাই এই জন্য আমরা এটা ধরে নিচ্ছি। এটা যদি ধরে নিই আর ভেক্টরকে মান করলে এই রুট ওভার চলে আসে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার রুট ওভার হয়। এটাকে এই আর এর মানকে মান করলে আসে। ভেক্টর মান থেকে স্কেলার প্রোডাক্টে নিতে গেলে প্রত্যেকটাকে স্কোয়ার করতে হয় এবং রুট ওভার করতে হয়, এটা নিয়ম। তাহলে রুট ওভার করলাম, এটা করার পর এখানে আমার প্রশ্নে দিয়ে আছে কি আর টু দি পাওয়ার মান আর টু দি পাওয়ার এন। তাহলে আমি এখন এন যখন এখানের সাথে গুণ করলাম তখন এনটা কি পাওয়ার আকারে গুণ করলাম, তাহলে এই পাওয়ার আকারে কি হাফ, যেহেতু পাওয়ার হাফ এর সাথে এন গুণ করে দিলাম তখন এন বাই 2 হয়ে গেল। ক্লিয়ার? এটা জি বুঝছি। এটা ফর্মুলা। তাহলে দেখেন এখানে যেটা করছি আমি এইটার সাথে এটা কি নরমাল গুণ অবস্থায়, নরমাল গুণ থাকলে তাহলে কি এখানে প্রতিটা টার্মের সাথে এটা গুণ হবে না, আর টু দি পাওয়ার এন বাই 2। তাহলে এই আর টু দি পাওয়ার প্রতিটা টার্মের সাথে গুণ করলাম। গুণ করার পর দেখেন এই অংশটাকে একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আমি একটা করে দেখাচ্ছি। সাপোজ আমি যদি ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় এন বাই 2, এইটাকে মনে মনে যদি এক্স ধরে নিই, মনে মনে যদি এক্স ধরে নিই, ফর্মুলা কি এন বাই 2 এন বাই 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এন বাই 2 মাইনাস 1, ফর্মুলার মাইনাস 1। এটাকে যেটাকে আমি এক্স ধরে নিছি সেটা কি এক্স ছিল না, ওটা কি ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। যেহেতু এটা এক্স ছিল না, ওটাকে যখন ডিফারেন্সিয়েশন করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসে? 2x। আমি একটু ভেঙে করি, বলো প্রথম প্রথম করতেছি না, একটু ভেঙে করার চেষ্টা করতেছি আর কি। তাহলে এন বাই 2 আগে থেকে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে যদি লসাগু করি এন মাইনাস 2 ডিভাইড বাই 2 এটা আসে। আর এটাকে দেখেন এটাকে একবার এক্স এর সাপেক্ষে, একবার কি এক্স স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে, ওয়াই স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে, জেড স্কোয়ার কে যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তখন এক্স স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি তখন 2x, এটাকে করলে কত 0, জেড কে করলে 0, তাহলে এটা আসে। এটা যদি আসে তাহলে আমি এখানে কি দেখেন এটা কি এই 2 এর সাথে এই 2 কাটা, তাহলে আর কি থাকে এন এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এন মাইনাস 2 ডিভাইড বাই করা যাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা। এই জি স্যার। অংশটা ক্লিয়ার কিনা একটু দেখেন। আচ্ছা এইটা যদি পারা যায়, এটা যদি পারা যায় তাহলে আমি কি এই মানের পরিবর্তে এখন কি লিখতে পারি আই এন এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার পরিবর্তে কি আমি এটা লিখতে পারি না? জি স্যার। এখন একটা যেহেতু আমি করছি বাকিগুলা কি এরকম ভেঙে করার দরকার আছে? না ভাই। তাহলে আমি সিমিলার বসাই দিব। সিমিলারলি কি বসাবো তাহলে? সিমিলারলি যদি বসাই দেখেন প্লাস কে এন এক্স ওয়াই NY এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এন মাইনাস 2 ডিভাইড বাই 2 প্লাস জি স্যার। জেড এক্স কে স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এন মাইনাস 2 ডিভাইড বাই 2। স্যার এগুলোর সাথে কি এন বসবে না? ভাই এন হবে না ভাই? সে অবশ্যই এন ওয়াই হবে না? অবশ্যই হবে, কে এন ওয়াই হবে? অবশ্যই হবে। এই পারা যাবে না? এইটা যদি পারা যায়
এখন দেখেন এই টোটাল টার্ম থেকে কোন মানটা কমন নেওয়া যায় একটু দেখেন তো। ভাই পাওয়ারটা আর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এইটুকু কমন নেওয়া যায়, সাথে এনও কমন নেওয়া যায়। n তাহলে n আমি কমন নিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার n মাইনাস 2 ডিভাইড বাই 2। এখানে আর কি থাকে x আই i এক্স। প্লাস y j প্লাস z k এটা থাকে না? Yes, sir. এটা যদি কমন থাকে n x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার n মাইনাস 2 ডিভাইড বাই 2, এটার পরিবর্তে কি আমরা আর লিখতে পারি না? Sir. কারণ আমি প্রথমেই ধরে নিয়েছিলাম আর ইকুয়াল টু কত এক্স আই ওয়াই জেড জেড কে। এটা যদি ধরে নিই এটা কি এই পুরো মানের পরিবর্তে কি আমরা কি এইভাবে লিখতে পারি না? আর পরম মান ইকুয়াল টু কি বের করছিলাম মনে আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কত হাফ, এইভাবে বলছিলাম না? তাহলে দেখেন এটাকে যদি আমি আরেকটু মডিফাই করে লিখি, এই পুরো মান ইকুয়াল টু কি আর পরম মান না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হাফ ইকুয়াল টু কত আর এর পরম মান n মাইনাস 2 আর। তাহলে আমার ফর্মানটা কি চলে আসছে না? জি স্যার, করা যাবে? যাবে স্যার। কিন্তু ভাই ওখানে n মাইনাস কেন হ্যাঁ বলেন ভাইয়া। বললাম ওখানে n মাইনাস 2 কিভাবে হলো? এখানে আমার আগের এর উপরে দেখেন n মাইনাস 2 ডিভাইড বাই হাফ 2 ছিল, n মাইনাস 2 ডিভাইড বাই 2 ছিল। তাহলে 2 এর সাথে কি n মাইনাস 2 টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। 1 বাই 2 এর সাথে n মাইনাস 2 গুণ অবস্থায়। তাহলে আমি হাফটাকে আলাদা করছি, n মাইনাস 2 টাকে আলাদা করছি। হাফটা পরম মানের কারণে চলে গেছে, তাহলে আর বাকি থাকে কত n মাইনাস 2। বুঝতে পারছি। শীতে যে আর দেখানো হয়েছে এটা কিভাবে মানে পরম আপন না দেখায় স্কোয়ার দেখাইছে আর একটু কি। দেখেন এই মানটা ইকুয়াল টু হলো পরম মান, এটা আমি লিখতে পারি। এই মানটা ইকুয়াল টু হলো আর, আমি ওইটাই করছি। দেখেন এটা ইকুয়াল টু আর লিখছি আর এই হাফ ইকুয়াল টু পরম মান আর লিখছি। আর উপরে পাওয়ার ছিল, পাওয়ার রেখে দিছি, কিছু করার নাই। ভাই যখন আর এর পরম মান বের করলাম তখন ওই এক্স এর সাথে যে আই ওয়াই এর সাথে জে আর জের সাথে যে কে ছিল জেড এর সাথে এগুলা ভ্যানিশ হয়ে গেল। আমি তো হ্যাঁ ওটা ভ্যানিশ হয়ে গেছে, তার থেকে পরম মান করলে তাহলে দেখতে পাবেন। ঠিক আছে, ওকে। ভাইয়া আপনি আরেকবার একটু কালটা বুঝে দিবেন, একটু মানে একটু সমস্যা আর কি। আচ্ছা সমস্যা নেই, আমি তো রেকর্ড ক্লাস দিয়ে দিব। আমি আলাদা করে আরেকটা, আমার কাছে দুইটা রেকর্ড ক্লাস আছে, আগের একটা আছে, ওখানে আমি ভেঙে দিয়ে ওইটা দিয়ে দিব। তো ওগুলা বেসিক জিনিস, আমি এখানে তো এগুলো বিস্তারিত করবো। তো তো ওইটা আমার মনে হয় দরকার আছে। আর এগুলা সব ভেক্টরই আছে, সামনে অনেক কিছুই পাবেন এগুলোর উপর। মানে এটা বুঝতে পারছি, জাস্ট এটা আপনার এই যে বুঝলে এটা এখানে বুঝলে আসলে হবে, আপনার যখন যেটা দরকার এটাই করেন, এটা ক্লিয়ার হলে হবে। ভাইয়া এখন আমি শীটের না মধ্যে না মনে হয় অঙ্কটা এ- অ্যান্সারটা ভুল আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ একটু আগে আচ্ছা আমি আপনি সিমিলার করালেন একটা তো ম্যাথ করতে 4 দিব। নাম্বার অথবা হচ্ছে আপনার 24 নাম্বার, এর দুটোর মধ্যে একটা করালে একটু ভালো হয়। 24 নাম্বার করালে একটু সলভ হয়ে যাবে। 4 নাম্বার করানো সম্ভব না, কারণ এটা বিশাল ম্যাথ। 4 নাম্বারের প্রথম তাহলে তো ম্যাথটা একটু আপনারা 24 নাম্বারটা একটু তাহলে দেখেন। আমি ম্যাথ গুলা করানোর পর এই ম্যাথটাতে যার যেখানে প্রবলেম আছে সেটা আমাকে দিবেন, আমি ওটা সলভ করব। বিশেষ করে 4 নাম্বারটা এটা ক্লাসে করে দেওয়া সম্ভব না, বিশাল ম্যাথ এটা। তাহলে একটা না 24 নাম্বার একটু করে দেন। আমি আসে সমস্যা নেই। আচ্ছা তার আগে আমি এই যে অঙ্কটা করাইছি সিমিলার একটা ম্যাথ কি করলে পারবেন, দিলে পারবেন? জি পারবো, এটা পারবো।
আচ্ছা এটা যদি পারেন তাহলে আপনারা যেটা করবেন 17 নাম্বার একটা ম্যাথ আছে কিনা দেখেন তো। একটা একটু কথা ছিল, বলেন। ওই যে জি ভাইয়া, একদম ওই সবার যে শেষে লাস্টের 17 লাইন, নাম্বার আছে। একদম ওই যে লাস্টের লাইনে যদি আমি ওই যে গুণ চিহ্নটা যদি দিই তাহলে কি ওটা আবার ওই যে ক্রস গুণন বোঝাবে নাকি? একদম লাস্টের লাইনে মানে যেটা প্রমাণ করলাম। স্যার ওটা কি r/2 নাকি এটা স্যার r-2 হবে স্যার শেষেরটা? এই অংশটা স্যার শেষের লাইন একেবারে শেষেরটা। একদিনে ক্রস প্রোডাক্টের কথা বলছেন কি এটার কারণে নাকি? না 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 ভাই, ওই যে হচ্ছে ওটার ওই যে পাশে যে আর এর ওই মাঝে যদি ক্রস দিই, না না মানে যদি গুণ চিহ্ন দিলে কি বুঝবে নাকি ওরকম? ক্রস দিতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এর নিচের লাইনটা যেটা আমরা প্রমাণ করছি, হ্যাঁ স্যার ওটা কি r/2 নাকি r-2 হবে স্যার? n স্যার ওটা n পাওয়ারটা মাইনাস এই তো -2 স্যার, ঠিক আছে এবার স্যার আমি এটা ইনটু দিছেন তো স্যার আচ্ছা ওই জন্য। আমি তাহলে 24 নাম্বার ম্যাটটা 17 নাম্বার ম্যাটটা একটু দেখাই দিয়ে এটা কিভাবে করবেন এটা আপনাদের করতে দিব আমি। আমি শুধুমাত্র ভেঙে নিব। দেখেন আমার ফার্স্টে দিয়ে আছে prove that nebula square one by r equal to 0 এটা আমার মূল প্রশ্ন। ঠিক আছে, nebula square equal to 1 by r। f দেওয়া আছে, জি ভাইয়া। f দেওয়া আছে 1/f। আচ্ছা f equal to একই কথা, আমি f এর পরিবর্তে যাই ধরি আমি এখানে r এর পরিবর্তে মানে জিনিসটা একই। আমি শুধুমাত্র বোঝানোর সাথে এটা করলাম। তাহলে এখানে আরো দিতে পারে যাই দিবে, যেহেতু গিভেন ডাটা গিভেন মান এখানে মান যেহেতু দিয়া নেই তাহলে আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন। যা দিয়া আছে ওটার পরিবর্তে আপনি আরো হিসাব করতে পারবেন। আচ্ছা যাক, f ইকুয়াল টু আপনি কি xy প্লাস yj প্লাস z কে ধরে নিলাম আর এটা ইকুয়াল টু r, একই কথা। এখন দেখেন নেবলা স্কয়ার নেবলা ইকুয়াল টু কত? এই মানটা না, এটা আমি করাবো না, এটা আপনাদের করতে দিব। সুতরাং আমি একটু ভেঙে দিচ্ছি কেন কিভাবে করবেন সেটা। এটা না, ভাই আজকে রেকর্ড ক্লাসটা কিভাবে পাবো? আচ্ছা এটা পরে ভাই আপনি ক্লাসটা করে নেন। ভাই আগে ক্লাস কর। ঠিক আছে, আচ্ছা এই ডাটাটা আমরা কি নেবলা ইকুয়াল টু এটা ধরে নিলাম। একটা জিনিস দেখেন a1 i ডট bi ইকুয়াল টু কত হবে কেউ কি বলতে পারবেন? ab হবে। ab হবে, এপি হবে। ab হবে। তাহলে এখানে এটার পরিবর্তে যদি আমি এটা এইভাবে দিই a স্কয়ার হবে। a স্কয়ার হবে। ওকে, দেখেন নেবলা ডট নেবলা ইকুয়াল টু হলো নেবলা স্কয়ার, একই কথা। এটা আমরা দিতে পারি। ওকে, তাহলে নেবলা স্কয়ার ইকুয়াল টু কত? নেবলা ডট নেবলা। ওকে, তাহলে নেবলার দুইটা মান যদি আমি বসাই এখানে ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড ডট প্রোডাক্ট কি হবে? আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড, এইভাবে দিতে পারি না? তাহলে এইটাই যে কথা, এটা একই কথা, আবার এটা একই কথা, দুইটাকে ডট প্রোডাক্ট বলি। এতটুকু পারবেন? আমি Yes, sir. এটা কিভাবে হয়েছে সেটা কিন্তু এখানে ভেঙে দিছি। আচ্ছা যাক, এটা আমার মেইন বিষয় না, আমার মেইন হ্যাঁ, প্রশ্নে তো আমাদের হচ্ছে ডট প্রোডাক্ট কি চেয়েছে। নেবলা আমাকে এখানে নেবলার কথা বলছে, আমি নেবলার স্কয়ার, নেবলার মান কি আপনার জানা আছে? না ভাই, নেবলা জানা শুধু আছে, হচ্ছে নেবলা থেকে ফর্মুলাটা জানা আছে। নেবলা থেকে নেবলা স্কয়ার কিভাবে নিয়ে আসবো সেটা দেখাচ্ছি আমি। তাহলে দুইটা নেবলা ডট ইকুয়াল টু হলো নেবলা স্কয়ার, তাহলে দুইটা নেবলার মান আমি বসাইলাম। তাহলে এরকম যদি ডট প্রোডাক্ট থাকে আমরা কি এটাকে এইভাবে দিতে পারি না? ডেল বাই ডেল এক্স আই ডট আই
j ডট j k ডট k এভাবে দিতে পারি। জি ভাইয়া। দিয়া যায়। তাহলে i ডট i এর মান কত 1 নাই, 1 j ডট j এর মান 1, k ডট k এর মান 1 যদি হয় তাহলে নেবলা স্কোয়ার এর মান কি আমরা এটা দিতে পারি না, ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল জেড স্কোয়ার। তাহলে এটা কি নেবলার মান, নেবলা স্কোয়ারের মান ধরতে পারি না? জি ভাইয়া ধরতে পারি। তাহলে আমি নেবলার স্কোয়ারের মান আমি জানি, 1 বাই আর এর ফরম মান কি আমি জানি না? তাহলে আমরা জানি আর এর মান জানি, আর এর মান আমি গিভেন ডাটা দিয়ে ধরে নিলাম আগের অঙ্কের মতো। এখন যদি আমাকে যদি ফরম মান বের করতে হয় তাহলে কি লিখবো আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত হাফ না, এটা যদি হাফ হয় জি ভাইয়া হাফ হবে। জি স্যার 1 বাই আর ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ না? হ্যাঁ স্যার জি ভাইয়া। এইটা হলো আমি মানে কমানে যা আছে তাকে আইডেন্টিফাই মানে তার মান বের করলাম। তাহলে 1 বাই আর এর মান আমি জানি, নেবলা স্কোয়ারের মান আমি জানি, তাহলে আমি কি লিখতে পারি না এইভাবে, নেবলা স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর ইকুয়াল টু কত, ডেল বাই ডেল এক্স স্কোয়ার, এটা কি 1 বাই আর এর মান কত জানা আছে আমার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ না, প্লাস ডেল বাই ডেল ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ। এটা তো আমি বোঝানোর জন্য করছি, আচ্ছা যাক, এটা প্লাস ডেল বাই এভাবে দিতে পারি না? আমি গত ম্যাথটা ভেঙে করছি এই জন্য এটা একটু স্কিপ করলাম আর কি, মানটা তো ভেঙে দিলাম। তাহলে এটা কি নেবলা স্কোয়ার 1 বাই আর ইকুয়াল টু আমরা এটা দিতে পারি। এখন এটা কি গ্রেডিয়েন্ট হয়ে গেছে না, এটার সাথে এটা কি আছে, গ্রেডিয়েন্টটা আছে, গ্রেডিয়েন্টটা বসাইলাম। এখন এটা কি ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার, এই মানটাকে দুইবার ডিফারেন্সিয়েশন, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে মানটা কত আসতে হবে, 0। এখন আমাকে এই ডিফারেন্সিয়েশনটা করে দেখাইতে হবে, এই মানগুলা কত আসে সেটা আমাকে দেখাইতে হবে। এখন আপনারা কি এই দুইটা ডিফারেন্সিয়েশন কি করতে পারবেন নাকি আমি করে দিব? ভাই দেখেন করা যাবে নাকি নাকি করে দিতে হবে? দেখাই দেন। দেখাই দিতাম না, এই দেখাই দিতে গেলে তো ক্লাস শেষ হয়ে যাবে, আর দেখানো সম্ভব না। আচ্ছা তাহলে এটাই শেষ করে দিই। আমি এটা যদি করি, আমি একটা অংশ করব, ঠিক আছে, একটা অংশ করলে বাকি কাজগুলো সিমিলারলি বসাই দিব। এটাকে আমি সাইড নোট দিয়ে করতেছি দেখেন, অথবা এটাকে এই অংশটাকে নিচেও বসাইতে পারেন। সাপোজ আমি এটার এখানে শেষ, এখানে যদি করি ডেল বাই ডেল এক্স স্কোয়ার ডেল এক্স ইকুয়াল টু কি কত, এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত, মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ মাইনাস 1। এটা কি এক্স ছিল না, এটা কি এক্স ছিল না, এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত, 2x
এই টু কাটা গেলে আর কত থাকে এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টি বাই টু। এটাকে যদি একটু সাজাই কোথায় লিখি মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টি বাই টু এইভাবে লিখতে পারি। পারা যাবে এটা একবার ডিফারেন্সিয়েশন করলে এটা কি হয়? ওকে, এখন এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার 1/r, এটাকে আমি ইউবি ফর্মুলা দিলাম মাইনাস ইউ কি বি এর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 ইন্টু কত 2, উপরে কি হবে বি কে রেখে দিব এক্স স্কোয়ার স্কোয়ার হবে। আবার কি এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত 1 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কে রেখে দিব আর ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে কত 3/2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3 থেকে যদি কি হাফ 1 বিয়োগ করে দিই তাহলে কত হবে হাফ। দেখি তো এটা এক্স না, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত 2x। এটা বোঝা গেছে কিনা দেখেন ইউ বাই বি এর ফর্মুলা করা যাবে। দেখেন এই টু কাটা তাহলে আর কি থাকে এখানে 3x স্কোয়ার, ঠিক আছে। এখন এটাকে যদি আমি এখানে লিখি এই টু কাটা তাহলে এখানে নিচে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3, এটাকে রেখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2, এখানে যদি কাটা যায় মাইনাস 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত হবে এটা হাফ। এইটা আসে কিনা দেখেন তো, অবশ্যই এটা আসে। জি স্যার। এখান থেকে দেখেন কমন কি নেওয়া যায়, এটা কি কমন নেওয়া যায় না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 3/2 থেকে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হাফ কমন নেন তাহলে কি আসবে কি থাকবে আর বাকি এইটা যদি কমন নেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিলে হাফ কমন নিলে এখানে থাকবে কত 3 থাকবে স্যার 1 x 1 স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার শুধু থাকবে। এইটাই থাকবে শুধু। আর এখানে থাকবে কত এই অংশে থাকবে কত মাইনাস 3x স্কোয়ার না, প্রথম অংশে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, পরের অংশে থাকবে 3x স্কোয়ার। এইটা যদি হয় দেখেন এটা কি এই মানটা এটার সাথে এটা বৃত্তি সেম না, বৃত্তি যদি সেম থাকে এটা যদি নিচে নিয়ে আসি এটা আমি এইভাবে লিখতে পারি চাইলে কোন ভাবে মাইনাস হাফ লিখতে পারি না এটা, জি স্যার। এটা লেখা যায়। বৃত্তি যদি সেম থাকে পাওয়ার কি যোগ, পাওয়ার যদি যোগ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 5/2, 3 থেকে যদি হাফ বিয়োগ করে যায় তাহলে 5/2 আমি সারাই আসে আর কি, ঠিক আছে। আর এখানে কি এখানে 3x স্কোয়ার আছে, 3x স্কোয়ার থেকে যদি x স্কোয়ার বিয়োগ করি তাহলে কত মাইনাস 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
এ মাইনাস একটা যদি গুণ করে দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এই দুইটা মাইনাস হয়ে যাবে। এইটাই আসে আমার। তাহলে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 5/2 করা যাবে। করা যাবে। তাহলে এটা কিসের মান? ডাবল ডিফারেন্সিয়েশনের মান হলো এটা। তাহলে এটা x এর ক্ষেত্রে, তাহলে y এর ক্ষেত্রে কি হবে? y এর ক্ষেত্রে হবে কত? 2y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইটা ডেল বাই ডেল জেড স্কোয়ার 1/r ইকুয়াল টু কি? এটা দিতে পারি না? এটা হয় না। তাহলে এটার মান হয় এক্স স্কোয়ার, এক্স এর হিসাব পাইলাম, ওয়াই এর পাইলাম, জেড এর পাইলাম। আমি প্রশ্নে লিখছিলাম কি 8/2 না 5/2? 5/2 এইভাবে লিখছিলাম আর কি। তাহলে এইভাবে লিখতে গিয়ে এইভাবে চলে আসছে আর কি 5/2। এখন দেখেন এইটার মান, এইটার মান, এটার মান, আমি সবগুলার মান বের করছি না? সবগুলার মান যদি যোগ করে দিই আমার মানটা আসবে 0। কিভাবে দেখেন? আমি এটা যদি একটু রিমুভ করে দিই, এটা তো আমরা বের করছি, আমি শুধুমাত্র ডাটাটা নিব। আচ্ছা, এই এক্স স্কোয়ার এটার মান কত? ভাই এটা কি উপরে জিরো হবে না? এটা 0 প্রুভ করতে হবে। মানে এটা হচ্ছে যোগ বিয়োগ করলে তো উপরে মনে হয় জিরো আসতেছে। যেটা হবে ওটা 0 আসলে তো আমার টোটাল আনসার 0, আমার প্রুফ হয়ে গেল, অবশ্যই 0 আসবে এটা। দেখেন এখান থেকে কি যদি আমি 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 5/2 কমন নিই, তাহলে এখানে কত থাকে? 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস প্লাস 2y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস প্লাস 2z স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এটা যদি হয় দেখেন এই উপরের টার্মটাতে 2x স্কোয়ার, x স্কোয়ার একটা কাটা, দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ, 2y স্কোয়ার একটা নেগেটিভ, এই একটা নেগেটিভ কাটা, 2z স্কোয়ার একটা নেগেটিভ কাটা, তাহলে উপরের কত আসে? 0 হয়ে যায় না? তাহলে 0 যে মান, যে কোনো মান থাকুক, এটা কি 0 হবে না? পারা যাবে? জি স্যার। জি ভাইয়া পারা যাবে, কিন্তু শীটের মধ্যে ভাইয়া মনে হয় দুইবার ডিফারেন্সিয়ালটার রেজাল্ট ভুল আছে। হ্যাঁ, আমি এই জন্য এটা করে দিয়েছিলাম মূলত। আচ্ছা সেটা আমি কারেকশন করে দিয়ে দিব, সমস্যা নেই। এমন এটা পারা যাবে কিনা? আমাদের ভাই হচ্ছে মানে হচ্ছে তিনটায় কিভাবে ডিফারেন্সিয়েশন আলাদা ভাবে করে নিতে হবে, না, না, পার্শিয়াল একটা ডিফারেন্সিয়েশন করবেন, করে নিয়ে তারপর এখানে বসাতে হবে। একটা করবেন, বাকি দুইটা সিমিলার দিয়ে দিবেন, তিনটাই ও করতে হবে না। ও ঠিক আছে ভাই।
ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, সময় তো অলরেডি শেষ, আমার 10টা আরেকটা ক্লাস আছে। 24 নাম্বারটা একটু ভেঙে দিচ্ছি, এটা কি করেই দিতে হবে? আচ্ছা, 24 নাম্বার এবং 23 নাম্বারে দুইটা জিনিস আছে, একটা হলো সলিনয়েডেড ভেক্টর আর একটা হলো কি ইরোটেশনাল ভেক্টর। যদি এই দুইটা মান কন্ডিশন দেয় আপনাকে ম্যাথে, তখন সলিনয়েড মিন্স কি ওই ভেক্টরের মধ্যে হলো ডাইভারজেন্সের মান, ডাইভারজেন্স মিন্স কি ডট প্রোডাক্টের মান 0। যদি কি ইরোটেশনাল বলে তখন বলবেন কি গ্রেডিয়েন্ট কার্লের মান 0। কার্লের মান যদি 0 হয় তাহলে সেটা কি হবে, ইরোটেশনাল হবে। আর যদি ডাইভারজেন্সের মান 0 হয় তাকে সলিনয়েডাল ভেক্টর বলে। তাহলে এই দুটো হলো সলিনয়েডের কন্ডিশন, সলিনয়েড এবং ইরোটেশনাল কন্ডিশন। প্রথম ম্যাথে প্রথম যে 23 নাম্বার যে ম্যাথটা আছে সেটাতে দেখাইতে বলছে এটা কি সলিনয়েডের যে ভেক্টর সেটা দেখাইতে বলছে। তাহলে আপনাকে এই দুইটা এই ভেক্টরের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সের মান বের করে যদি 0 আসে তাহলে সেটা সলিনয়েডাল। ওকে, 2 নাম্বার প্রশ্নে আমাকে দেখাইতে বলেন, আমাকে বলছে এবিসি কনস্ট্যান্ট এবিসি এর মান বের করতে হবে। তা আমরা জানি যেহেতু এটা ইরোটেশনাল বলেই দিছে, তখন আপনি কি ইরোটেশনাল মিন্স কি ওই ভেক্টরের কার্লের সাথে ন্যাপলার সাথে ওই ভেক্টরটা কি ক্রস প্রোডাক্টের মান 0 হবে, কারণ এটা ইরোটেশনাল কন্ডিশন অনুযায়ী। তাহলে এটার মান যদি 0 ধরে আমি এটাকে সলভ করি তখন আপনার এবিসি এর মানটা চলে আসবে। ক্লিয়ার? এটা দেখবেন, না পারলে আমি আগামী ক্লাসে করে দিব। এটা গেল। আর 4 নাম্বার ম্যাথটা, 4 নাম্বার যে ম্যাথটা আছে সেখানে আপনারা প্রবলেম গুলা বের করবেন, কার কোন জায়গায় প্রবলেম সেটা বের করবেন। ওইটা আমি যে অংশে প্রবলেম সেটা মূলত আলোচনা করব। পুরো ম্যাথটা করে দেওয়া সম্ভব না, কারণ এটা যথেষ্ট বড় ম্যাথ। ঠিক আছে, আপনারা মূলত যেখানে যেখানে বুঝবেন না সেখানে আমাকে বলবেন, সেটা আমি করে দিব। আর এটার সাথে 7 নাম্বার ম্যাথটা আমি আগামী ক্লাসে করে দিব, 7 নাম্বার ম্যাথ। ঠিক আছে, আগামী ক্লাসে এই শীটটা শেষ করবো আমি। এই দুইটা ক্লাস একটু করেন ভালো করে, বাকিগুলো আমার মানে যারা একটু দুর্বল আছেন বা কম বুঝছেন তারা দুইটা ক্লাস একটু ভালো করে রিভিশন দেন, আয়ত্ত করতে পারবেন। জি ভাইয়া, আপনাকে নক করতেছি, একটু ক্লাসটা দিয়েন। আচ্ছা, আমি রেকর্ডটা দিয়ে দিব। আমার এখন আরেকটা ক্লাস আছে তো, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস টেলিগ্রাম গ্রুপটা দিয়ে দিলে সবাই আর কি পেয়ে যেত, সুবিধা হতো, বারবার দেখলে ভালো হতো। টেলিগ্রাম গ্রুপে দিয়ে দে।